কত ভালোবাসি। না বোন, এর এখানে ভালোবেসে বাজি দিতে আসেনি। এর এখানে কেন এসেছে সেটা আমি জানি, তুই বুঝবি না। কেন? দীপাবলির পরেই তো কোর্টে কেসটা আছে। আমি সব বুঝি, বড় হয়ে যাচ্ছি তো। আর সত্যি কথা বলতে, যিনি সাথী চ্যাটার্জি সেজে আমাদের জেঠুর বাড়িতে আছে তাকেই মা মানলাম না, তাহলে আপনাদের মামু মামি হিসেবে কি করে মানব? পারবো না। মানলাম তুমি রাজি নও, কিন্তু তোমার বোনটা যে বড্ড ছোট বন্ধন, অন্তত ওর কথা ভেবে রাজি হয়ে যাও। তুমি না ওর দাদা। আচ্ছা বন্ধন, তোমার মনে ওর প্রতি কোনো সহানুভূতি নেই? তুমি ওকে একটুও ভালোবাসো না? দেখো, একবার ওর দিকে তাকিয়ে দেখো, ওর মুখটা কেমন শুকিয়ে গেছে। বেচারি, খুব কষ্ট হচ্ছে না? কোনো ব্যাপার না। এই নাও, তুমি অন্তত বাজি নাও। না, নেব না। দাদার কথা আমি কখনো অমান্য করিনি। যাও, চলে যাও, চলে যাও তোমরা। আমাদের বাজি লাগবে না, লাগবে না। আমার দাদা আমাকে বাজি কিনে দেবে। ও তোমায় কটা বাজি কিনে দিতে পারবে? কটা? 2টো, 5টা, 7টা? তার বেশি তো পারবে না। আরে ওর কাছে পয়সা কোথায়? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। আমার কাছে পয়সা নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ভালোবাসা আর সত্যি কথা বলার সাহস, যেটা আপনাদের কাছে নেই। তাই আপনাদের উকিল লাগে, আদালতে যেতে হয়। আর যাকে আমাদের মা সাজিয়ে এনেছেন তাকেও কত কিছু করতে হচ্ছে, শুধুমাত্র সত্যি কথা বলার সাহস নেই বলে আর ভালোবাসা নেই বলে। নইলে যে রাখি বন্ধন মায়ের জন্য পাগলের মতন ঘুরে বেড়ায়, যে তাদের মা আসবে বলে, আর সেই মাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরবে না, এটা কখনো হয়? আপনারা বাড়িতে এসেছেন, দীপাবলির আগের দিন একটু মিষ্টি খেয়ে যান। এই নিন লাড্ডু খান। পাকা মেয়ে, যেমন দাদা তেমন তার বোন। কি মনে মনে আমাদের নামে আজে বাজে কথা বলছেন তো? না, কিছু না, চলো। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। মুখটা কেমন যেন একটা কুচুদের মতন হয়ে গেল। ওই মন্থরা ছিল না, একটা সিনেমায় দেখেছিলাম, ওই মন্থরার মতন। কে মন্থরা? রামায়ণে ছিল না কুজি মন্থরা, যে কইকেইকে কিসব বলতো। বাবা, তুমি তো দেখি অনেক পড়াশোনা করেছো, সবই জানো। জানবো না? এখন না জানলে হয়? যুগটাই তো এরকম পড়েছে। বাবা, চুকটাই তো এরকম পড়েছে। চলো। শোনো বন্ধন, আমি আবারও বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু এনজয় করতে পারো। এই দীপাবলি, এই ভাইফোঁটা তোমাদের জীবনের বেস্ট দীপাবলি হতে পারে। না, আমাদের জীবনের সেরা দীপাবলি হবে সেদিনই, যেদিন সেজে থাকা নকল মা আমাদের সামনে দাঁড়িয়ে সত্যি করে বলবে যে সে কে। আর যেদিন আপনি সম্পত্তির জন্য দৌড়াবেন না, যেদিন আমার আর আমার বোনের কাছে এমন কেউ আসবে
যাকে সত্যিকারের মা বলে জড়িয়ে ধরে কাঁদতে পারবো, তার আগে নয়। বেশ, চলো। দাঁড়ান। এই নিন আপনাদের বাজি, নিন। আর মাফ করবেন, আমরা কারোর থেকে ঘুষ নিই না। বেশি পাকা না, একেবারে বিশ্ব পাকা। তোমার মতো ভাগ্নেকে না একেবারে চড়িয়ে। হ্যাঁ, শিশুদেরকে তো মারবেনই, শিশুদেরকে মারবেন না, এই শিক্ষা দিচ্ছেন। বড়রা তো মারামারি করছেনই, তার সঙ্গে শিশুদেরকেও মারামারি শেখাচ্ছেন। চলো তো, চত্বর চলে এসো। দাদা, কি বাজিগুলো ভালো ছিল। ছাড় তো, তোর জন্য আমি আরো ভালো বাজি এনে দেবো, বসন্ত উবড়ি এনে দেবো, তারাবাতি এনে দেবো। এনে দিবি তো দাদা? হ্যাঁ দাদা, আমি তারাবাতি পোড়াবো। হ্যাঁ, পোড়াবি তো। আমার বোন খুব ভালো দীপাবলি পালন করবে, আমার সাথে, আর কারোর সাথে নয়। দাদা, যাই দিদি। বল, তোকে বাজার থেকে 14 শাক আনতে বলছিলাম, এনেছিস? হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে পাতে আজকে একটু 14 শাক দেবো না, সব রীতিনীতি ভুলে গেছিস নাকি? ভুলিনি, আমি এক্ষুনি নিয়ে আসছি। জানি কোনো কমবেন না, টকম্মা ঢেকি একটা সে জুটেছে কপালে আমার, যত সব। উফ, দিদি, কি হয়েছে? উনি কোথায়? কে? আরে ওই যে সাথী চ্যাটার্জি। ওই, তোকে বলেছিলাম সাথী চ্যাটার্জি নয়, বলবি না তুই? আচ্ছা ঠিক আছে, না বললাম না। ওই যিনি আছেন ওই মহিলা, তিনি কোথায়? দেখ কোন চলে গেছে। কোন চলে গেছে? জানি না, বেরিয়েছে। পাটরানি হয়তো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, দেখলে গাজালা করে আমার, যত সব। ওই কোথায় গেলেন সব? কেমন আছেন আপনারা? আসতে পারি? আরে উকিল বাবু যে, আসুন আসুন আসুন। এই দীপাবলিতে এলাম, কিছু তো উপহার টুপার দিলেন না? এই বাচ্চাদের জন্য বাজি কিনবো, মোমবাতি কিনবো, সেসব টাকা পয়সা কোথায়? মা, তো পয়সা তো আপনাকে দিলাম আমি। সে কবে কি দিয়েছেন, আশ্চর্য ব্যাপার। সেসব কি থাকে? আমার মতো বড় উকিল নিয়ে কাজ করবেন, অথচ টাকা দেবে না, সে কি হয়? একটু চাটা করুন না। থাকে এই লাড্ডু টাড্ডু কিছু আছে দীপাবলিতে? আগে না, লাড্ডু আসেনি। আশ্চর্য, কিছু মনে করবেন না ম্যাডাম, আপনারা আশ্চর্যজনক ভাবে কঞ্জুস কিন্তু। কোথায় কই দেখি একবার, কোথায়? আপনি কোথায় যাচ্ছেন? এই যাচ্ছি, একবার দেখি। ওই যে যিনি সেজে এসেছেন কোর্টের রায় নিয়ে, সাথী চ্যাটার্জি হয়ে, তার সঙ্গে একবার দেখা করে আসি। আর আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, উনি কোর্টের আইনে ঢুকে গেলেন, আপনি কিচ্ছু করতে পারলেন না। আপনি দেখছি আমাকে ঢোকাবেন এবার। আশ্চর্য ম্যাডাম, এই ঘড়ুই উকিল কাউরে ডোবায় না, বুঝলেন? এই ঘড়ুই উকিল কাউরে জলে ফেলে না, আর যদি জলে ফেলে সে জল একেবারে শুকিয়ে যায়, ডাঙা হয়ে যায় একেবারে। হ্যাঁ, বেশি মেলা বড় বড় কথা বলবেন না। আর ওই মান ইজ্জত দিয়ে কি জানে একটা বলছিলেন, একটা কথা মনে রাখবেন, এই সাথী চ্যাটার্জি কিন্তু নকল। হ্যাঁ, ডুপ্লিকেট সাথী চ্যাটার্জি। কই কোথায়? ওই দিদি উনি বাড়িতে নেই। বাড়ি নেই মানে? আশ্চর্য, কোথায় চলে যায় বলে কয় যায় না নাকি? না, উনি যান না। এই মদ না, ফ্রিজ থেকে দুটো লাড্ডু নিয়ে আয়। এই প্রত্যেকে এই দাঁড়ো, আশ্চর্য, এই ফ্রিজে রেখে দিয়েছেন একেবারে। টাটকা জিনিস আর পেলাম না, বুঝলেন ম্যাডাম? আশ্চর্যজনক ভাবে সব গেরস্থ ঘরের লোকজন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে জিনিস। ভাল লাগে না খেতে, ঠান্ডা মরা মরা ভিজে খেতে লাগে। যাকে ফ্রিতে যখন পাচ্ছি তখন তাই খা।